গন্ধ আসতেছে। কি মনে হয় মাংসটা কবে রাখা? উদ্দেশ্য কি? পুনরায় এটা গরম করে আপনি পরিবেশন করবেন, বিক্রয় করবেন, উদ্দেশ্যটা একটাই। আপনি এখানে যে এগুলো কি গরুর পায়া, এগুলো আপনি কাঁচা মাংসের সঙ্গে ফ্রিজে কেন সংরক্ষণ করেছিলেন? আর আজকে যে অপরাধ সংগঠিত হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের টোটালি ধরনের ব্যত্যয় ঘটেছে, আপনি অপরাধ স্বীকার করেন? এই অপরাধে আপনাকে জনস্বার্থে সতর্কতামূলক 1 লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হলো। কেউ জানেন না, তাহলে এখানে রেখেছেন উদ্দেশ্য কি? এটা আপনার ওই যে স্টাফ যারা আছে ওদেরকে বলা হয় যেগুলো থাকবে ফেলে দিন, কিন্তু ওরা মতো করে এটা করেছে। আপনার এই বক্তব্য কি বাস্তবসম্মত হচ্ছে? এটা এখন স্যার আপনার তো এই রান্নাঘর নিশ্চয়ই জাদুঘর না যে মাংস রান্না করে দীর্ঘদিন ধরে সাজিয়ে রাখেন। না স্যার, ওটা চেহারা দেখে কি মনে হচ্ছে? কিন্তু আরো জনসাধারণত আছে, আপনাদের কাছে কি মনে হয় মাংসটা কবে রাখা? উদ্দেশ্য কি? পুনরায় এটা গরম করে আপনি পরিবেশন করবেন, বিক্রয় করবেন, উদ্দেশ্যটা একটাই। জি না স্যার, আপনি এখানে যে এগুলো কি গরুর পায়া, এগুলো আপনি কাঁচা মাংসের সঙ্গে ফ্রিজে কেন সংরক্ষণ করেছিলেন? আমরা এটা কর্তৃপক্ষ জানি না। কর্তৃপক্ষ জানে না, তাহলে যারা করেছে তাদের বেতন কারা দেয়? বেতনটা কর্তৃপক্ষ দেয়। তাহলে আপনাদের দায়িত্ব কি ছিল? তারপর আপনার এই যে গ্রিলটা আপনি ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ করে রেখেছেন। এই হাঁড়িগুলোর একই অবস্থা। লবণের প্যাকেটটা দেখেন তো, মস্ত সে লবণ যেটা রান্না করতেছিল রান্না করে। মানে পুরোপুরি কোনো হোটেলের পরিবেশ হতে পারে না, তো যেটা দেখলাম ভিতরে। অ্যাকচুয়ালি বলতে কি আমাদের আপনি হোটেলের যে কোনো রেস্টুরেন্টে যান পিছনের অবস্থা স্যার, এই যে লবণের প্যাকেট, রান্না বান্না ওই যে এইটা উল্টা দাও। ওটা যেটা ব্যবহার করতেছিল এমন একটা লবণ আমি ওখানে ধরেছিলাম, ওটা নিয়ে আসেন। এটাই? হ্যাঁ, পাত্রে রাখা ছিল, এটাই একটা পাত্রে রাখা ছিল ওটা। জি জি এটাই স্যার। না না পাত্রে কি থাকে? পাত্রটা নিয়ে আসেন, পাত্রটা নিয়ে আসেন। প্যাকেটগুলো ছিঁড়া রাখি আর কি স্যার। রান্নাঘরের ভিতর থেকে তো তীব্র দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। কত কর্তৃপক্ষ জানে না। কর্তৃপক্ষ কি জানে? শুধু প্রফিটের বিষয়টা জানে। না আর ভোক্তারা কি খাচ্ছে না খাচ্ছে, তারা নিরাপদ খাবার খাচ্ছে কিনা এই বিষয়ে কর্তৃপক্ষের কোনো জানার আগ্রহ নাই। অবশ্যই আছে। তাহলে ভিতরে এই পরিবেশ করে রেখেছে। দেখেন এর মধ্যে কি ময়লাগুলো পড়ে আছে, দেখেন মুরগির সব পাখা টাকা সব ময়লা। খাবার পরিবেশন হতেও পারে না। আমাদের মালিক আসে কম তো, যে কারণে একটু মালিক যদি আবার আসতো কন্টিনিউ তাহলে এরকম। মালিক কি প্রতিদিন আসে না? না স্যার। মালিক তো আপনাদেরকে বেতন দিচ্ছে, মালিক কেন আসবে? দেখেন হোটেলের যিনি ওনার, উনি তো আপনাদেরকে বেতন দিয়ে রেখেছে। এইগুলো করা স্যার এই সসটা খুবই মারাত্মক বাজে এবং এটা খাওয়ার অনুপযোগী, নষ্ট। এই লবণটার কথা বলতেছে। এটাই সেম প্যাকেটে আপনি কেটে দেখুন। গবাদি পশু গন্ধ আসতেছে। আপনার এখানে যে অপরাধ হয়েছে, আপনি এটা অপরাধ স্বীকার করেন? আজকে আপনি আপনার এই রান্নাঘরটা সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন করবেন। ওখানে যারা বাবুর্চি বা রাঁধুনি শ্রমিক আছে তাদের হাইজেনিক মেনটেন করে ওখানে ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। খাবার সংরক্ষণ এবং খাবারের সঙ্গে যে উপাদানগুলো আছে তার ব্যবহারের বিধি তাদেরকে প্রশিক্ষণ দেবেন। মানুষকে আপনি নিজের বাসায় যেমন নিরাপদ খাবারটা খান, নিজের পরিবার নিয়ে বাইরে থেকে যারা টাকা দিয়ে খেতে আসে তাদেরকেও আপনারা নিজের বাড়ি মনে করে নিরাপদ খাবারটা খাওয়াতে হবে। বুঝতে পেরেছেন? এরপরও যদি এই একই ধরনের অপরাধ সংগঠিত হয় আপনার প্রতিষ্ঠান আমরা বন্ধ করে রাখবো। আর আজকে যে অপরাধ সংগঠিত হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের টোটালি ধরনের ব্যত্যয় ঘটেছে, আপনি অপরাধ স্বীকার করেন? এই অপরাধে আপনাকে জনস্বার্থে সতর্কতামূলক 1 লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হলো। আর এগুলো সব ডিস্ট্রয় হবে।